কলকাতা হাইকোর্টে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় গতকালকে শুনানি ছিল। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। এই মামলাটি রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এবং বহু শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। মামলার শুনানিতে বিচারপতিরা দুর্নীতির বিষয়ে কঠোর মনোভাব প্রকাশ করেছেন। বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন তুলেছেন যে যদি প্রশাসনিক আধিকারিক এবং মন্ত্রীদের জড়িত থাকার মতো বড় ধরনের দুর্নীতি দেখা যায়, বিশেষ করে যদি টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে, তাহলে বিচারপতিদের কী করা উচিত। তিনি জোর দিয়ে বলেছেন যে বিচারপতিরা এ ধরনের দুর্নীতিকে উপেক্ষা করতে পারেন না। আদালত জানিয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া নথি থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের প্রমাণ উঠে এসেছে। এই বিষয়ে পর্ষদের কাছ থেকে আরও ব্যাখ্যা চাওয়া হবে বলে আদালত জানিয়েছে। যে প্রাথমিক 32,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, তাদের আইনজীবীদের ডিভিশন বেঞ্চে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আদালতের মন্তব্য থেকে এটা স্পষ্ট যে এই মামলায় দুর্নীতি ও অনিয়মের ব্যাপকতা দেখেই এই ধরনের কঠোর মন্তব্য করা হয়েছে। মামলার মূল বিষয়গুলি ছিল নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার অভাব, অনেক অযোগ্য প্রার্থী টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ, প্রশিক্ষণহীন প্রার্থীদেরও চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ নীতি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। এই মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপতিরা স্পষ্ট করে বলে দিয়েছেন যে তারা দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না। যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আদালত জানিয়ে দিয়েছে। এই মামলার রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলবে। যদি আদালত চাকরি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে তাহলে বহু শিক্ষকের জীবন অনিশ্চিত হয়ে পড়বে। অন্যদিকে যদি দুর্নীতি প্রমাণিত হয় এবং দোষীদের শাস্তি হয় তাহলে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা স্বচ্ছতা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হবে। বর্তমানে এখন সকলের নজর কলকাতা হাইকোর্টের দিকে। আগামী দিনে এই মামলার শুনানি কোন দিকে গড়ায় এবং শেষ পর্যন্ত কী রায় আসে সেটাই এখন দেখার বিষয়। এই মামলাটি কেবল 32,000 শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ রূপরেখাও নির্ধারণ করবে। আসলে বন্ধুরা, একটা বিশাল বড় ব্রেকিং। যদি একজন বিচারপতি দেখেন যে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, সেক্ষেত্রে একজন বিচারপতি কী করবেন? চোখ বন্ধ করে থাকবেন? প্রাথমিক শিক্ষকদের আইনজীবীকে প্রশ্ন করেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী স্যার। প্রাথমিক শিক্ষকদের আইনজীবী অনিন্দ্র মিত্র বলেন, প্রাথমিক দুর্নীতির জন্য দায়ী প্রাথমিক শিক্ষক। আদালত যাকে দুর্নীতিবাদ মনে করছে সে প্রাথমিক পর্ষদের কাছে আবার পাঠাচ্ছে প্রক্রিয়া নতুন করে করার জন্য। এটা কী ধরনের ন্যায় বিচার? প্রাথমিক পর্ষদের জন্য যদি একটা দুর্নীতি হয়ে থাকে, সে পর্ষদের কাছে ফের প্রক্রিয়া সম্পন্ন করতে পাঠালে আরও একটা দুর্নীতি হতে পারে। বিচারপতি চক্রবর্তী জানান, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কোথায় পাঠানো উচিত? উত্তরে শিক্ষকের আইনজীবী বলেন, অন্য কোনো সংস্থার কাছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী জানান, 5 বছর পর আপনারা এসে বলছেন আপনাদের রুটি মাখন কেড়ে নেওয়া হয়েছে, বলছেন দুর্নীতি হয়েছে, অথচ এখানে হস্তক্ষেপ করতে বারণ করছেন। তোমরা আসলেই এই যে 32,000 চাকরি বাতিল মামলার রায় অত্যন্ত কিন্তু দেখার বিষয়। কারণ ব্যাপারটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু 26,000 চাকরি বাতিল হয়েছে। আবার যদি 32,000 শিক্ষকের যদি চাকরি বাতিল হয়, আসলে কিন্তু রাজ্যের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে এবং শিক্ষা ব্যবস্থা কিন্তু টোটালি ভেঙে পড়বে। ঠিক আছে, বিচারপতি তপব্রত চক্রবর্তী স্যার অনেক কিছু কথা কিন্তু আজকে বলেছেন। তো আসলেই বন্ধুরা, বড় বড় নেতামন্ত্রীরা যদি আজকে এই যে শিক্ষক নিয়োগের যদি দুর্নীতিতে জড়িয়ে থাকে, তাহলে কি কোর্ট কি বসে থাকবে? কোর্ট কি চুপচাপ দেখে থাকবে? আসলে বিচারপতি কিন্তু বিশাল বড় একটা মন্তব্য করেছেন গতকালকে। তো বন্ধুরা, আগামী 3 তারিখে এখন শুনানি রয়েছে। তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। সবারই এখন বর্তমানে হাইকোর্টের দিকে নজর।